ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী পঞ্চদশ খণ্ডের চতুর্থ সংস্করণ হইতে পাঠ। পৃষ্ঠা সংখ্যা ৮৬। গুরুকৃপা। দীক্ষা মাত্রই কি গুরুকৃপা হয় না? হয়, এবং তার জন্যই তো বলেছি গুরুকৃপা এলো, গুরুকৃপা হলো, এ কথা তো বলিনি। দীক্ষা পর্যন্ত অপেক্ষা নেই বাবা। গুরু স্নেহের দৃষ্টি পড়া মাত্রেই গুরু কৃপা শুরু হলো। কিন্তু তুমি যদি সাধন না করো, গুরু কৃপা এসে তোমার কাছে পৌঁছে কি করে? নানারূপ প্রচ্ছন্ন সংস্কারে তোমার দেহ মনের চতুর্দিকে যোজনব্যাপী জঞ্জাল জমিয়ে রেখে দিয়েছ। সেই জঞ্জাল অপসারিত না হলে তুমিও উপলব্ধি করবে কি করে? গুরু শাশ্বত সনাতন, তাঁর কৃপাও শাশ্বত সনাতন। সেই কৃপা একবার হলে তার আর ক্ষয় নেই। গুরু কৃপা ধ্বংসহীন অবিনশ্বর বস্তু। কিন্তু বটগাছটার চতুর্দিকে যদি ধোঁয়া জমিয়ে রাখো, এমন প্রখর সূর্যটার আলো কি কিছুক্ষণ থমকে দাঁড়ায় না? গুরু কৃপার অবস্থাটাও কতকটা তাই। তুমি যদি অবিরাম নাম জপে যাও, পলকহীন নেত্রে যদি দাও নামের পানে লক্ষ্য, অভিনিবিষ্ট শ্রবণে যদি দাও নামের ধ্বনিতে মন, তাহলে শত শতাব্দী সঞ্চিত সংস্কারের জঞ্জাল, সহস্র জন্ম অর্জিত সংস্কারের বিপত্তি সব দূর হয়ে গিয়ে নামের আস্বাদকে তোমার অভিগম্য করে দেবে। গুরু কৃপা দেহে মনে প্রাণে আবির্ভূত হবে। হরি ওম।